আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হচ্ছে ন্যাটো ৩৬তম শীর্ষ সম্মেলন। তবে এর আগেই ইস্তাম্বুলে ন্যাটো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। শনিবার ইস্তাম্বুলে উস্কুদার এলাকায় জড়ো হন শতাধিক তুর্কি নাগরিক। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ন্যাটোর সামরিক নীতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা খুনি ট্রাম্প এবং আগ্রাসী ন্যাটো তুরস্ক ছাড়ো এমন নানা স্লোগান দেন। তাদের অভিযোগ, গাজায় চলমান আগ্রাসন বন্ধে ন্যাটো কোনো পদক্ষেপ নেয়নি, বরং পশ্চিমা এই সামরিক জোট সাম্রাজ্যবাদকে উস্কে দিচ্ছে। ১০০০ দিন ধরে গাজায় নৃশংসতা চলছে, কিন্তু ন্যাটোর কোনো জবাব আমরা দেখিনি। তারা মানবাধিকার বা ন্যায় বিচারের পক্ষে নেই। সে কারণেই ন্যাটোর তুরস্কে আসার প্রতিবাদ জানাতে আমি এখানে এসেছি। শীর্ষ সম্মেলন উপলক্ষে আঙ্কারায় ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সব ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে সরকার। মূলত এ কারণেই আঙ্কারার বদলে ইস্তাম্বুলে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সম্মেলন ঘিরে তুরস্কে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, পুলিশি অভিযানে রাজনৈতিক কর্মী, আইনজীবী ও সাংবাদিক সহ শতাধিক মানুষকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এই ধরপাকড় এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। এবারের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সহ জোটের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।